আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা এবং আমার কলিজার টুকরা আব্বা আম্মারা, আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম, দোয়া এবং ভালোবাসা। আমি আসমা। তো আমি এখানে আজকে আমার নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে শুয়ে আছে খাটের উপর। বিছানাটা খুবই আগোছালো এবং ঘরটা আগোছালো হয়ে আছে। আজ শুক্রবার, তাই শুক্রবার দিন যেহেতু অনেক রকমের কাজকর্ম থাকে আর কি। পুরো সপ্তাহ জুড়ে আমার মেজো মেয়েকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়, আসতে হয়। অনেকগুলা কাজকর্ম করতে যেয়েও করতে পারি না। প্রতি শুক্রবারে অন্তত হলেও আমি আমার বিছানার চাদরগুলো একটু পাল্টিয়ে দিতে চেষ্টা করি আর কি। যেহেতু ছোট বাচ্চা আছে, এমন এমন সময় হয় যে প্রতিদিনই পাল্টাতে হয়, বা দুদিন পরে পাল্টাতে হয়, 3 দিন পরে পাল্টাতে হয়, এরকম ভাবেই চলে। তো আজ একটু তাড়াহুড়া, আজকে দিনটা স্পেশাল। কারণ আমি আজকে আমার বড় মেয়েকে মাদ্রাসায় দেখতে যাব। যেদিন আমার বড় মেয়েকে মাদ্রাসায় দেখতে যাই, সেদিনটা আমার মনে হয় খুবই স্পেশাল। আমি এখানে 3টে বিছানার চাদর নামিয়ে নিছি। তো এক একটা খাটে একটা করে বিছানার চাদর বিছাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা আমার ছোট মেয়ে দেখতে পেলেন খাটে শুয়ে আছে, ওই খাটে একটা বিছালাম, সেটা আপনার সাথে শেয়ার করছি। এখন আরেক রুমের আরেকটা খাটে আমি বিছানার চাদর আরেকটা বিছাবো। এই বিছানার চাদরগুলো আমার স্বামী অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছেন। আমার প্রবাসী স্বামী ঘরের ভিতরে অনেকগুলো বিছানার চাদর আমাদেরকে যখন প্রবাসী নিয়ে যায় ওনার কাছে, তখনও অনেকগুলো বিছানার চাদর যাওয়া উপলক্ষে কেনা হয়েছে নতুন। তো দুটা আমি ওখানে যাওয়ার সময় নিয়ে গেছি। আর অনেক বিছানার চাদর আমার ঘরের ভিতরে আমি 2 মাস 4 মাস পর পরে আমার ভালো লাগলে আমি কিনে নিই। আমরা যেহেতু মহিলা বা নারী, আমাদের একটা শখ, প্রত্যেকটা নারীর ভিতরে এই শখটা থাকে আমি মনে করি। হাতে একটু টাকা হলে কিছু না কিছু ঘর সাজানোর জিনিস বা আসবাবপত্র, বিছানার চাদর বলেন, যে কোনো জিনিস, হাঁড়ি পাতিল, এসব জিনিস কিনে আনি। তো আমিও তার ব্যতিক্রম নই, আমারও মন চাইলে আমি কিনে নিয়ে আসি। তো উনি আবার ডিসেম্বর মাসে, নভেম্বর মাসের দিকে বাড়িতে আসছিলেন। ডিসেম্বর মাসে উনি বাড়ি থেকে চলে যান। তো যাওয়ার পর আমি আরো 2টা বিছানার চাদর কিনে নিই। বাড়িতে ফেরিওয়ালা যখন আসে তখন সেই বিছানার চাদরগুলো লাল রঙের কিনে নিছিলাম। আমার আর আমার হাজবেন্ডের পছন্দের, মানে বিছানার চাদরটা লাল হলেই খুবই ভালো লাগে, খুবই পছন্দ আমাদের দুজনের। তাই আমার মনে হয় যে লাল রঙের বিছানার চাদর বিছানার ভিতরে বিছাইলে খুবই সুন্দর লাগে, মানে মনটাও যেন অন্যরকম একটা শান্তি লাগে। এটা আমি মনে করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পর আমি ওইখানে সকালবেলা আর অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি, হাঁস মুরগি ছেড়ে দিছি। তারপরে ওইখানে আরো ছোট ছোট আমার কিছু হাঁসের বাচ্চা আছে, ওগুলাকে এক্সট্রা করে যত্ন করতে হয়। ওগুলাকে 3-4 বার করে খাবার দিয়ে দিছি সকাল থেকে, যেগুলো যেহেতু এগুলো ছোট বাচ্চা, তাই। তো এখানে আমি প্রথমে ভাত রান্না করে ফেলছি। ভাত রান্না করার ফাঁকে ফাঁকে দেখেন আমার ছোট মেয়েটা কলপারে গিয়ে একদম ট্যাপ ছেড়ে দিছে। তো ওর কলপারে গেলে শুধু ওর ট্যাপটা ছাড়তে হয়। ও নিজে নিজের ট্যাপটা ছেড়ে দিয়ে গোসল করতেছে। 2 বোন মিলে খুবই দুষ্টামি করতেছে। আমি যখন গেছি তখন একটা দৌড়ে উঠছে ওইখানে, আর একটা এখানে শুধু ভিজতেছে। তো এই ফাঁকে, রান্না করার ফাঁকে ফাঁকে আমি মেয়েদেরকে গোসল করিয়ে একদম পরিপাটি করে রেখে দিছি। একদম পরিপাটি করছি আর কি, সুন্দর করে মাথা আঁচড়িয়ে একদম সুন্দর করে নিছি। তো এইখানে রান্নার ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি আর কি। এখানে পোলাও করে নিছি। প্রথমে আমি চুলায় ভাত রান্না করে নিছি আগে, এখন পোলাও করে নিতেছি। একটু একটু ক্লিপ আমি এখান থেকে নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পোলাও তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। তো এখানে পোলাওগুলো আমি রান্না করে নিতেছি। আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি, সবকিছু মুরগির মাংস, গরুর মাংস বলতে সমস্ত রকমের জিনিসপত্র, সবজি বলেন, আমি সরিষার তেল যেহেতু খাই, সেজন্য সরিষার তেল দিয়ে রান্না করি। পোলাওর কালারটা সেজন্য একটু লাল লাল হয়ে আছে আর কি। রান্না করার পর আবার ঠিক হয়ে যাবে। তো এখানে পোলাওগুলো করে নিছি, ডিম ভেজে নিছি। মুরগির মাংসগুলা যে আমি রান্না করব সেগুলা হলুদ, মরিচ, মশলা আর তেল দিয়ে একদম ভালোভাবে মেখে নিছি। মশলা বলতে এখানে গরম মশলা সহ জিরা ধনিয়া একসাথে আমি ব্লেন্ড করে নিছি ব্লেন্ডারে সেগুলা। তো এখানে আমার ছোট মেয়ে দেখুন গোসল করে একদম সুন্দর করে হাঁটতেছে।
হেঁটে হেঁটে আমাকে দেখতেছে, আমি এখানে রান্না বান্না করতেছি, বারবার আমার কাছে আসতেছে, আবার চলে যাইতেছে। তো যে ছোট একটা বাচ্চা থাকলে খুবই কষ্ট, খুবই অসুবিধা। আমাদের বাড়ির ভিতরে পুকুর আছে, একদম রাস্তার পাশে আমাদের বাড়িটা। গেটটাও এখন একটু খোলা থাকলে গেটটাও বারবার শুধু রাস্তার উপরে চলে যায়, এই জন্য সবসময় ওকে নজরদারিতে রাখতে হয়। নজরদারিতে না রাখলে কোন সময় না কোন বিপদ ঘটে, সেজন্য আগে যখন ছোট ছিল তখন একটু ভালোই ছিল, এখন যখন হাঁটতে পারে এখন আরো অনেক বেশি ভয় ওকে নিয়ে। তো আপনাদের কার কার এরকম ছোট বাচ্চা আছে? আমার মনে হয় ছোট বাচ্চারা মানে হাঁটা যখন শুরু করে তখন মায়েদের একটা চিন্তা হয়ে যায়, এ কোথায় চলে যাচ্ছে, কি করছে না করছে, সবসময় একটা টেনশনের ভিতরে থাকতে হয়। তো এখানে আমি মুরগির মাংসগুলা সমস্ত যেভাবে রান্না করি, আমি গ্রামের মহিলা, তো আমি যেভাবে রান্না করি আর কি আপনাদের সাথে সেটা চেষ্টা করছি আর কি দেখানোর। আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আমার এখানে আপনাদের শেখানোর জন্য দেখাইতেছি না। আমি যেগুলো রান্না করি, যেহেতু আমার ডেইলি ব্লগ করি, সেজন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনাদের এক একজনের এক এক রকম রান্নাবান্নার ধরন, এক একজন মানুষ এক এক রকম করে রান্নাবান্না করে। আমারও এক একজনের মতো আমারও এরকম। আমার রান্নার রেসিপির সাথে আপনাদের মিলবে না, হয়তো বা আপনাদের রান্নার রেসিপির সাথে আমার মিলবে না। তো আমি এখানে মুরগির মাংসগুলা হলুদ মরিচ দিয়ে যে মেখে রাখছিলাম মশলা দিয়ে, তো এগুলা একটু তেল গরম করে তেলে ভেজে নিতেছি লাল লাল করে। এপিঠ ওপিঠ উল্টিয়ে একদম ভেজে নেওয়ার পর এগুলা নামিয়ে নিতেছি। তো নামিয়ে নিয়ে কড়াইতে আরো একটু তেল দিয়ে এখানে আমি ব্লেন্ডারে পেঁয়াজ রসুন আদা, আমার ডিপে অনেকগুলো টমেটো সংরক্ষণ করছি এবছর, তো এখান থেকে 3টা টমেটো নিছি, নিয়ে কয়েকটা বাদামও দিছি। বাদাম দিলে আমার মনে হয় মুরগির মাংসটা স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো যেহেতু পোলাওর সাথে খাবে, একটু রোস্ট রোস্ট যাতে গ্রানটা আসে, সেজন্য আমি কিছু বাদাম এখানে অ্যাড করছি। তো দেখুন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিছি, কষিয়ে নেওয়ার পর এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ কয়েকটা এখানে দিয়ে দিছি রান্নার ভিতরে। আমার মশলার ভিতরে এমন সমস্ত রকমের মশলা আইটেমগুলা মিক্স করা আছে, ওইগুলো আমি তাই কম ব্যবহার করি। বেশি হলে একদম গ্রানটা অনেক বেশি হয়ে যায়, মানে খেতে যেন ভালো লাগে না। অনেক বেশি গ্রান হলে যে মাঝামাঝি থাকলে ভালো, বেশি গ্রান হলেও আবার ভালো লাগে না তরকারিটা। তো মানে বেশি মশলা ব্যবহার করলেও তরকারি যেন কেমন জানি হয়ে যায়। তো এখানে দেখেন আমি ব্লেন্ডার জারটার যে পাত্রটা ছিল, পাত্রটার ভিতরে যে পানি যেগুলো ছিল এগুলো ধুয়ে, পেঁয়াজ রসুন আর কি যেগুলো ছিল সেগুলো ধুয়ে আমি এখন কড়াইতে দিয়ে দিছি। তো লবণ দিতে আমি ভুলে গেছিলাম, তো এখানে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখছি। ঢেকে রাখার পর আবার চামচ দিয়ে নেড়ে চেড়ে মুরগির মাংসগুলো যেগুলো আমি এখানে ভেজে রাখছিলাম সেগুলো এখানে দিয়ে দিছি। আপনারা আমি সবসময় চেষ্টা করি মশলা ভালোভাবে কষানোর, মশলার সাথে মুরগির মাংসগুলো যত বেশি কষানো যাবে, মশলাটা আমি মনে করি যত বেশি কষানো হবে তত বেশি রান্নার স্বাদটা বেড়ে যাবে। তো আপনারা কিভাবে করেন আমি জানি না, কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত এভাবে মুরগির মাংসটাতে একদম চুলার আঁচ কমিয়ে দিই, এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে যাতে মুরগির মাংসের সাথে মিশে যায় ভালোভাবে আমি কষিয়ে নিই অনেকক্ষণ পর্যন্ত। একটু সময় ধরে, আমার মনে হয় যে কোনো রান্না একটু সময় ধরে রান্না করলে রান্নাটা যেরকম খেতেও ভালো লাগে, গ্রানটা অন্যরকম হয়, খুবই স্বাদ লাগে। তাড়াহুড়া কোনো কিছুই ভালো না, তাড়াহুড়া রান্না বান্না করলে আমার মনে হয় রান্নাটা যে এরকম একটা স্বাদ আসে ওই স্বাদটা আসে না। তো এখানে মুরগির মাংসগুলো একদম ভালোভাবে ফুটে উঠছে, অনেকক্ষণ পর্যন্ত রান্না করার পর আমি এখানে গরম পানি ব্যবহার করছি। আর মুরগির মাংসে আমি সবসময় মুরগির মাংস গরুর মাংস সমস্ত রকম তরকারিতে আমি গরম পানি ব্যবহার করি। গরম পানি দেওয়ার কারণে রান্নাটা খুবই স্বাদ হয়। ঠান্ডা পানি ব্যবহার করলে আমার মনে হয় রান্নাটা ভালো হয় না। সবজির ক্ষেত্রেও শুটকি দিয়ে রান্না করলেও সেই তরকারিতেও আমি গরম পানি ব্যবহার করি। আমার মনে হয় গরম পানি রান্নার স্বাদটা আরো দ্বিগুণ করে দেয়। তো এখানে রান্নাটা হয়ে যাওয়ার আগে আমি কিছু গরম মশলা ছড়িয়ে দিছি। গরম মশলা বলতে এখানে আমি জিরাকে ব্লেন্ড করে তাওয়া একটু তেলে ব্লেন্ড করে রাখি ওইটা আর কি।
এই সকালবেলা আজ হাঁড়ি পাতিল ধোয়া হয় নাই, তো এখন রান্না করার পর অনেকগুলা হয়েছে, আর সকালে সবগুলা একসাথে এখন ধুয়ে নিলাম। আগে রান্না বান্নাটা করে ফেলছি কাটাকুটি করে আর কি। তো দেখুন আমাদের উঠান ভর্তি অনেকগুলা ধান এখনো পড়ে আছে। তো এখানে আমি রান্নাবান্না শেষ করে গোসল করে সুন্দরভাবে নামাজ পড়ে তো এখন মেয়ের জন্য এখানে খাবারগুলা বেড়ে নিতেছি। এখানে পোলাও, ডিম একসাথে একটা হটপটে নিয়ে নিছি। তো আরেক জায়গায় একটা বক্স এখানে মুরগির মাংস গুলো বেড়ে নিছি। তো দেখুন এগুলা নিতে নিতে এই ফাঁকে আমার ছোট্ট 2 মেয়ে সুন্দরভাবে রেডি হয়ে আছে, খুবই খুশি, ওদের বোনের কাছে যাবে, বোনকে দেখতে যাবে। তো আমি কথা বলতে বলতে অনেক জায়গায় আটকিয়ে যাই, এখনো ভালোভাবে আমি কথা বলতে পারি না, আমার কেন যেন ভয় হয়। তো এগুলো আপনাদের কার কার সাথে হয় এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমি নতুন ব্লগার সেজন্য আর কি ভালোভাবে আমি এখনো এডিট করতে পারি না। তো আপনারা আমাকে অবশ্যই সাহায্য করবেন এগিয়ে নেওয়ার জন্য, তাহলে ইনশাল্লাহ আপনাদের বেশি বেশি করে লাইক দেবেন, আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো দেখেন 2 মেয়ে এখানে গেটের সামনে, আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের ভিতরে ধান অনেকগুলা শুকনা খড় আর কি, তো বাইরে অনেক শুকনা খড়, ঘরে বাইরে শুধু ধান আর খড়ের মেলা আর ধানের মেলা। তো এখানে আমার 2 মেয়ে দাঁড়িয়েছে, আমি এখানে আমার মেয়ের জন্য যে জিনিসপত্রগুলো এনেছি সেগুলা একটা ব্যাগে ভরে নিছি। তো জিনিসপত্রগুলোর সাথে আরো দোকান থেকে কিছু আম নিছিলাম, লাল আলু ফুড়ে নিছি মাটির চুলায়।